আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.1-এর 100 পৃষ্ঠার আমরা সমাধান করব এই ভিডিওতে 9 থেকে 14 নং পর্যন্ত। চলো আমরা 9 নম্বর প্রশ্নটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হলো এক চলক বিশিষ্ট সমীকরণ। তো আমরা এগুলো সমাধান করব। তো এগুলোর ভিতরে, এই প্রশ্নের ভিতরে সাধারণত একটি চলক থাকে। তো আমরা সাধারণত চলক হিসাবে জানি x, y, z। আর এক্স ওয়াই জেড যদি না থাকে, এ বি সি বা বিভিন্ন আমরা ইংলিশের লেটারগুলো ইউজ করতে পারি চলক হিসাবে, ঠিক আছে। চলো, এখানে আমরা দেখতেছি এক্স আছে, তো এক্স হলো এখানে চলক, তো আমরা এক্সের মান নির্ণয় করবো সাধারণত। তো এখন দেখো, এখানে 2x প্লাস √2 2x প্লাস √2 ইকুয়াল 3x মাইনাস 4 মাইনাস 3 √2। তো এটাকে আমরা সমাধান করব। তো এখানে মাঝখানে সমস্যা থাকলে কী হয়? বা হয়। তো আমরা প্রথমে বা দেব। তো এখানে 2x লিখব। তো আমরা কি করব, এখানে চলকগুলো আমরা সবসময় চলকগুলো বাম পাশে আনবো আর সংখ্যাগুলো ডান পাশে নিব, ঠিক আছে। এখন দেখো, এখানে 2x লিখব। আর এখানে দেখো প্লাস 3x আছে, এই প্লাস 3xকে আমরা এই পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো। প্লাস 3x বাম পাশে আনলে মাইনাস 3x হয়ে যাবে। আর কোনো চলক আছে না? আর কোনো চলক নেই। আর এই সংখ্যাগুলো আমরা ওই পাশে নিয়ে দেবো। তো এখানে দেখো, এখানে যেরকম সংখ্যা আছে সেগুলো আমরা আগে রাখতে হবে। -4 - 3 √2 লিখবো এরকম, -4 - 3 √2। এই দেখো, এখানে প্লাস √2 আছে, এটাই পাশে আসলে মাইনাস √2 হয়ে যাবে, কারণ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে এখানে সমান সমান থাকলে কি হয়? বা হয়। ওকে, এখন দেখো এখানে -x কীভাবে আসলো। দেখো, এখানে -3x আর এখানে প্লাস 2x। তো -3x বড় না প্লাস 2x বড়? -3x বড়, মাইনাসের মান বড়, তো অ্যান্সার মাইনাস আসবে। তো -3 থেকে -3x থেকে প্লাস 2 বাদ দিলে থাকবে -x, মানে একটা থাকবে। 3টা থেকে 2টা বাদ দিলে থাকে একটা, ঠিক আছে। তো -x লেখা হয় ইকুয়াল। এখানে দেখো, আমরা এখানে দেখতেছি -4 এর -4 লিখবো। এখানে দেখো √2, এই √2 হলো কয়টা? 3টা, মানে √2 হলো 3টা, আর এখানে √2 হলো একটা। তো -3টা √2 আর এখানে -1টা √2, কয়টা হয়েছে বলো তো? 4টা হয়েছে। তো 3টা আর একটা কয়টা? 4টা। তো এখানে -4টা √2 লেখা হলো। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে -x এর -x হবে ইকুয়াল। এখানে দেখো 4 আছে, এখানে 4 আছে, তো আমরা 4 কমন নিতে পারি। এখানে মাইনাস, এখানে মাইনাস, তো -4 কমন নাও। তো -4 কমন নিলাম। তো মাইনাসে কী হয়? প্লাস হয়। এখানে কিছু না থাকলে প্লাসে বুঝেছে। 4 আর 4 মানে 4কে 4 দ্বারা ভাগ করলে, দেখো 4কে আমরা 4 দ্বারা ভাগ করি, 4 ভাগ 4 মানে 4 একে 4, একবার যায়, তাই না? তো এখানে 1 লেখা হয়েছে। ওকে, তো মাইনাসে কী হয়? প্লাস 4 কী যায়? কাটা যায়, থাকে √2। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখানে দেখো, এই যে এইখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস কাটা যায়। উভয়পক্ষে কেমন মাইনাস দ্বারা -1 দ্বারা গুণ করলে মাইনাস কিন্তু ভ্যানিশ হয়ে যায়। ওকে, সুতরাং এই x এর মান, সুতরাং x = হলো কি বলো তো? 4 × 1 + √2, 4 × 1 + √2। ওকে, সুতরাং নিম্নের সেট আমাদের বলছে যে আমরা 9 থেকে যে 14 নং পর্যন্ত আমরা সমাধান করব। ওইখানে প্রশ্নে বলা আছে যে সেট নির্ণয় করো, মানে এই সমাধানগুলো সেট নির্ণয়ের মাধ্যমে করতে হবে, মানে সেটের মাধ্যমে সমাধান করতে হবে। তো আমরা সুতরাং নির্ণয়ের সমাধান সেট, এই সেট s = মানে s লিখতে হবে, s = এই যে সেকেন্ড ব্র্যাকেট 4 × 1 + √2। এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছি? কারণ সেটের আমরা জানি যে সেকেন্ড ব্র্যাকেট হয়। যদি তুমি সেকেন্ড ব্র্যাকেট না দাও, তোমার 1 মার্ক কেটে দিবে, ঠিক আছে। তো তোমাদের বলছো সেট নির্ণয় করতে, তো তোমরা s = কি লিখবা? এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে তুমি যে ইয়াটা পাইছো, উত্তরটা পাইছো, সেটা লিখতে হবে, ঠিক আছে। তুমি যে কোনো উত্তর পাও না কেন, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, তো এটা হলো সেট। তারপরে দেখো, আমরা 10 নম্বর সমাধান করব। দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কি x - 2 / x - 1 = 2 - 1 / x - 1। তো এটাকে আমরা সমাধান করব। দেখো, এখানে আমরা চলক, আমরা যে ভগ্নাংশ আছে, এই যে চলক, যেটা ভিতরে চলক আছে সেগুলো আমরা এক পাশে রাখবো, সংখ্যাগুলো আরেক পাশে রাখবো, ঠিক আছে। তো এখানে দেখো, এই x - 2 / x - 1 এটা লিখবো। আর এখানে দেখো মাইনাস কি আছে? -1 / x - 1। তো এটা এই মাইনাস, এই যে এখানে মাইনাস আছে, -1 / x - 1 যদি আমরা
এই বাম পাশে নিয়ে আসি তো প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে কি প্লাস, প্লাস 1/x - 1 আর এখানে ইকুয়াল টু 2 সমান থাকার কারণে বা হলো, এটা তো বুঝছো। তো এখানে আমরা এই দুটো লসাগু করবো, কী করবো লসাগু করবো, x - 1 এখানে হচ্ছে x - 1, তো x - 1 আর x - 1 দুটো সেমই, তো একটা লিখলে হয়, তো x - 1 লিখবো আমরা, ঠিক আছে। তো আমরা এখানে লসাগু করে কী পাইছি, x - 1 পাইছি, তো এখানে হর, এখানে হরে ভাগ হবে, তো x - 1কে x - 1 দ্বারা ভাগ করলে 1 হয়, 1কে এই পুরো সংখ্যা গুণ করলে, মানে 1কে এই পুরো সংখ্যা যদি গুণ করি এইটাই তো হবে, তো x - 1 x - 2 হবে। ওকে, ফেলাসের ফেলাস, মানে 1কে যদি তুমি x দ্বারা গুণ করো x হইব, 1কে যদি 2 দ্বারা গুণ করো 2ই হয়, ফেলাসের ফেলাস। x - 1কে x - 1 দ্বারা ভাগ করলে 1 হয়, ওই 1কে 1 দ্বারা গুণ করলে 1ই হয়, ইকুয়াল টু 2। আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো আমরা এখানে পেয়েছি কী বলো তো, এখানে x, এই x এর x হলো মাইনাসের মাইনাস, আচ্ছা মাইনাসের মাইনাস পরে হলো এই x এর x হলো এখানে -2, এখানে হচ্ছে +1, তো -2 থেকে +1 বাদ দিলে -1 থাকে, তো -1 এখানে -1 লেখা। তো এখানে দেখো নিচে কি x - 1, নিচে x - 1 ইকুয়াল টু 2। দেখো এখানে x - 1 উপরেও আছে, x - 1 নিচেও আছে, তো x - 1 আর x - 1 কি কারা যায়, তো একবার যায় না, তো এই 1 লেখা হলো ইকুয়াল টু 2। এখন দেখো কখনো দেখছে এরকম কোনো অঙ্ক আছে এখানে চলকের মানিতে বের হয় না, তো 1 = 2 হয়েছে, এটা যা অসম্ভব, যা কি বলতো অসম্ভব, যা কি অসম্ভব, চলকের মান বের হয় না, যা অসম্ভব। তো আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত সমীকরণের কোনো উপাদান নাই, মানে কোনো সমাধানই নেই, কোনো কি নেই বলতো সমাধানই নেই। তো সুতরাং নির্ণয়ের সমাধান সেট অ্যাশ ইকুয়াল টু, কেন সেট বলছে সেজন্য অ্যাশ লিখতে হবে, অ্যাশ ইকুয়াল টু কি ফাঁকা সেট, কি সেট ফাঁকা সেট। আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা 11 নম্বর সমাধান করব। 11 নম্বর প্রশ্নটা দেখো, 1/x প্লাস 1/x + 1 ইকুয়াল 2/x - 1, এটাও সমাধান করব। তো এটা এখন দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা এই যে সমান সমান থাকলে কী হয় বলো তো, বা হয়। তো এখানে দেখো আমরা এই সরি 1/x-কে আমরা এই ভাষা রেখে দিব, 1/x রেখে দেব, এখানে যেমন 2/x - 1 আর এখানে 1/x + 1, এই 1/x + 1কে অবশ্যই নিয়ে যাব, ঠিক আছে। তো এটা প্লাস আছে অবশ্যই মাইনাস হয়ে যাব, তো আমরা কি রাখবো, এখানে 1/x রাখবো, ইকুয়াল দিব, এখানে কি আছে আগে 2/x - 1, 2/x - 1 লিখবো, এখানে যে প্লাস 1/x + 1 এটা এ পাশে আনলে -1/x + 1 হয়ে যাবে। ওকে, তো সমান থাকার কারণে এখানে বা হলো, আর এখানে যেটা আছে সেটাই হবে, ইকুয়াল দেখো এর লসাগু করবো, x - 1 এখানে x + 1 মিল আছে, মিল নাই, তো দুটোটাই হবে লসাগু। তো কী হবে, মিল থাকলে একটা হবে, আর মিল না থাকলে দুটোটাই হবে, তো x - 1 আর x + 1 দুটোটা লেখা হলো। তো এখন লসাগু করেছি, তো লসাগুর পরে কী হয় বলো তো, হরে ভাগ হয়, এটা তো তোমরা জানো। তো এখানে হর হলো x - 1, এখানে হচ্ছে x - 1, তো x - 1 আর x - 1 কাটা যায়, থাকে কী বলো তো x + 1, এই এমন ভাগফল কী হয়েছে x + 1 হয়েছে, এই x + 1কে আমরা 2 দ্বারা গুণ করব। তো দেখো লেখা হয়েছে 2 ইন্টু, মানে গুণ করা হয়েছে সেজন্য ইন্টু লেখা হলো, 2 ইন্টু যে x + 1 লেখা হলো, মাইনাসের মাইনাস, এই x - 1 এখানে x + 1 আর x + 1 কাটা গেলে থাকে কি x - 1, এই x - 1কে 1 দ্বারা গুণ করলে কী হয় 1 ইন্টু x - 1 হলো। আসলে বুঝতে পেরেছো। তারপর সমান থাকার কারণে বা হলো, যেরকম আছে সেরকম হবে, ইকুয়াল এখানে নিচে যেরকম আছে হর সেরকমই রাখবো, এই 2 এর সাথে x গুণ করলে 2x হয়, 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, মাইনাসের মাইনাস, এই 1 এর সাথে x গুণ করলে xই হয়, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। আশা করি বুঝতে পেরেছো। এখানে যেরকম আছে সেরকমই হবে, ইকুয়াল নিচে যেরকম আছে সেরকম হবে। দেখো এখানে 2টা x, মানে 2টা প্লাস x আর এখানে একটা মাইনাস x, 2টা x থেকে একটা মাইনাস x বাদ দিলে কি থাকবে, একটা x থাকবে, আর এখানে 2টা, এখানে 2 আর এখানে হচ্ছে +1, তো 2 + 2 আর +1 কী হয়েছে +3 হয়েছে, মানে 2 আর 1 যোগ করলে 3 হয়, মানে 3। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা একটু নিচে ফলো করি, এই যে এখানে আমরা দেখতেছি এখানে যেরকম আছে সেরকমই হবে। এখানে দেখো x - 1, এখানে x + 1, x-কে যদি a ধরি a - b, 1কে যদি b ধরি a - b ইন্টু a + b, এটা যদি a ধরি a - b ইন্টু a + b, তো a + b ইন্টু a - b কিসের সূত্র বলো তো, a + b ইন্টু a - b কিসের সূত্র,
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, ঠিক আছে। তো আমরা এখানে যেরকম সেরকমই হবে। তো আমরা লিখতে পারি এটাকে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ধরতে পারি। তো এ স্কয়ার এ মানে কি এক্স লেখা হলো, আমরা জানি সূত্রর এ স্কয়ার লেখা হলো, মাইনাসের মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তো মাইনাসের মাইনাস বি স্কয়ার মানে কি বি মানে 1 এর থেকে বি স্কয়ার হবে, তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো a প্লাস বি ইনটু মাইনাস বি, তাই না? এটা হলো। তো এখন দেখো সমান থাকলে বা যেরকম আছে সেরকম হবে, এক্স এর স্কয়ার মানে এক্স স্কয়ার, 1 এর স্কয়ার মানে 1ই হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা আর গুণ করবো, মানে এক্স এর সাথে এটা গুণ করবো, আর এই এক্স স্কয়ার মাইনাস 1 সাথে এটা গুণ করবো, মানে এটা গুণ করবো, ঠিক আছে। তো এখন দেখো এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কয়ার হয়, এক্স এর সাথে এই ফেলাসের ফেলাস, এক্স এর সাথে 3 গুণ করলে 3x হয়। সমান থাকার কারণে সমান হলো এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার মাইনাস 1কে এই 1 দ্বারা গুণ করলে এক্স স্কয়ার মাইনাস 1ই হয়, সরি এই 1ই হয়, ঠিক আছে। আবার দেখাই, এই এক্স এর সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কয়ার, এই ফেলাসের ফেলাস, এক্স এর সাথে 3 গুণ করলে হবে 3x। এই সমান থাকার কারণে সমান হলো এক্স স্কয়ার মাইনাস 1কে 1 দ্বারা গুণ করলে এটাই হবে, ঠিক আছে। তো সমান থাকার কারণে বা হলো। এখানে দেখো আমরা জানি যে চলকগুলো কি রাখতে হবে বলো তো, বাম পাশে রাখতে হয়। দেখো এখানে এক্স স্কয়ার ফেলাসে ফেলাস 3x হবে, আর এখানে দেখো এক্স স্কয়ার আছে এটা ওই পাশে, এটা আমরা বাম পাশে আনবো, মাইনাস এক্স স্কয়ার হয়ে যাবো, ইকুয়াল আর -1 এর -1 রেখে দিব। দেখো এখানে এক্স স্কয়ার এসে ফেলাসে, এখানে এক্স স্কয়ার এসে মাইনাসে কাটতে পারি আমরা, ঠিক আছে। তো কি থাকে, ফেলাস 3x থাকে, ইকুয়াল -1 এর -1, 3 এর সাথে x গুণ আছে, আমরা x এর মান নির্ণয় করব। তো 3 এর সাথে x যেমন গুণ আছে, তো 3 অবশ্যই গেলে ভাগ হয়ে যাব। তো আমরা এই যে এই -1 এর নিচে কি লিখব, 3 লিখব। তো -1টা আমরা উপরে না লিখে আমরা এই পাশে লিখতে পারি, ঠিক আছে। এখানে -1 লিখে মাইনাস লিখে 1/3 লিখব, কারণ 3 গুণ আছে অবশ্যই গেলে ভাগ হয়ে যাব, তো নিচে 3 চলে আসবে। তো 1/3 -1/3, তো x এর মান কি বেশি বলো তো, -1/3। তো সুতরাং নির্ণয় সমাধান সেট s ইকুয়াল টু মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -1/3। কেন সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি তো জানো, সেটের কারণে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, না এটা কেটে দিবে মান। তারপরে আমরা 12 নম্বর সমাধান করব। দেখো 12 নম্বর প্রশ্ন বলছে m/m - x প্লাস n/n - x ইকুয়াল m প্লাস n/m প্লাস n মাইনাস x। এটাকে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে দেখো আমরা এইখানে যেরকম রাশি আছে আমরা এই রাশিটা রাখবো, এইটাকে আমরা ভাঙাবো, ঠিক আছে। ইকুয়াল দেখবো, এখানে আমরা দেখতেছি এই m কি আমরা m প্লাস n মাইনাস x দ্বারা ভাগ করতে পারি। তো লিখেছি আমরা m/m প্লাস n মাইনাস x। ওকে, তো এখানে ফেলাস হলো এই n কে আমরা এটা দ্বারা ভাগ করতে পারি, তো n/m প্লাস n মাইনাস x, মানে এখানে যেরকম আছে সেরকম হবে। তো m দ্বারা ভাগ করলাম, m দ্বারা এই পুরোটাকে ভাগ করলাম, আর n দ্বারা এই যে এই পুরোটাকে ভাগ করলাম, এই ফেলাস মাঝে ফেলাস হলো, ঠিক আছে। তো m বাই এই যে এটা হলো, আর n বাই এই যে এটা হলো, ঠিক আছে। আসলে বুঝতে পেরেছো। তার এখন আমরা কি করব, এখন এই যে m এর মান যেগুলো আছে সেগুলো আমরা এক পাশে রাখবো, আর n এর মানগুলো এক পাশে রাখবো, ঠিক আছে। তো আমরা বাম পাশে রাখবো m এর মান, আর ডান পাশে রাখবো কি n এর মান। তো এই m এর মান বাম পাশে যেমন রাখবো, তো m/m - x, তো লিখবো m/m - x। ওকে, আবার এখানে দেখো m/m প্লাস n মাইনাস x, এটা আছে ফেলাসে, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তো -m/m প্লাস n মাইনাস x হবে। তো এই সমান থাকার কারণে ইকুয়াল হলো। তো তারপর দেখো এখানে কি রয়ে গেল, এখানে n যেটা রয়ে গেছে সেটাকে লিখতে হবে। তো n/m প্লাস n মাইনাস x এটা লিখবো আগে। তারপরে এখান থেকে যে রাশিটা যাবে n/n মাইনাস x, এটা ফেলাসের অপর গেলে -n/n মাইনাস x হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা কি করবো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লসাগু করব। কি করব, লসাগু করব। কেন লসাগু করব, কারণ এখানে মাইনাসের আগে কি আছে, ভগ্নাংশ, তারপরে ভগ্নাংশ। দেখো এখানে m মাইনাস x এটার সাথে m প্লাস n মাইনাস x মিল নাই, তো দুটোটাই বসে যাবে, দুটোটাই বসবে, ঠিক আছে। তো m মাইনাস x কম ব্র্যাকেট m প্লাস n মাইনাস x ব্র্যাকেট দিয়ে লিখবো, ঠিক আছে, কারণ লসাগু মিল পাই না। তো যেরকম লসাগু যদি না করা যায় তখন পুরো রাশিটা বসে। ওকে, তো এখন আমরা লসাগু করার পরে তো আমরা কি করি, হরে হরে ভাগ করি। দেখো এখানে m মাইনাস x, এখানে m মাইনাস x কাটা যাবে, থাকবে কি m প্লাস n মাইনাস x, এটা রয়ে যাবে। তো এই m প্লাস n মাইনাস x সাথে m কি হবে, গুণ হবে, তো লিখবো m ইন্টু এই যে এই রাশিটা লিখে দেব মাইনাসে মাইনাস, এই যে m প্লাস n মাইনাস x, m প্লাস n মাইনাস x সমান সমান মিলে গেছে, কেটে যাবে।
থাকবে কি m মাইনাস এক্স। তো m মাইনাস এক্সের সাথে m কি হবে, গুণ হবে। তো m ইন্টু m মাইনাস এক্স, m ইন্টু m মাইনাস এক্স এই যে লেখা হলো। সমান হলো। এই দুইটা দেখো মিল নাই, এটার সাথে এটা কি হবে, লসাগু হবে। ঠিক আছে, তো আমরা এই দুইটার সাথে হরে হরে লসাগু করব। তো লসাগু করলে সেম এরকমই হবে। তো আমরা লসাগু করার পরে কী করি বলো তো, হরে হরে ভাগ করি। তো m প্লাস n মাইনাস এক্স, এটা কাটা যাবে। ঠিক আছে, এটা সেম আছে, কাটা যাবে, থাকবে কি n মাইনাস এক্স। তো আমরা ভাগফল কী পেয়েছি, n মাইনাস এক্স পেয়েছি। এটার সাথে এই n গুণ করবো, তো n ইন্টু n মাইনাস এক্স হবে। তো মাইনাসে মাইনাস, এই দেখো n মাইনাস এক্স আর n মাইনাস এক্স কাটা যাবে, থাকবে কি m প্লাস n মাইনাস এক্স। এই n এর সাথে এই n এর গুণ হবে, তো n ইন্টু m প্লাস n মাইনাস এক্স হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো সমান থাকার বা হলে তুমি বুঝছো। এখন আমরা গুণ করব, কি করব, গুণ করব। তো সেম এই যে m এর সাথে আমরা m গুণ করব, m এর সাথে n, m এর সাথে x গুণ করব। m এর সাথে n গুণ করলে হবে m স্কয়ার, এখানে ফেলাস আছে, ফেলার সাথে ফেলাস গুণ করলে আছে হয়। m এর সাথে n গুণ করলে mn হয়, এই মানের সাথে ফেলাস গুণ করলে মাইনাস, m এর সাথে x গুণ করলে mx। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে মাইনাসের মাইনাস হলো, এই m এর সাথে m গুণ করলে হবে m স্কয়ার, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস, m এর সাথে x গুণ করলে mx হবে। ইকুয়াল আর ইকুয়াল, নিচে যেরকম আছে সেরকমই হবে। n এর সাথে n গুণ করলে n স্কয়ার, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস, n এর সাথে x গুণ করলে nx, মাইনাসের মাইনাস, n এর সাথে m গুণ করলে হবে mn, এই মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস, n এর সাথে n গুণ করলে n স্কয়ার, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস, n এর সাথে x গুণ করলে nx। ওকে, এখন আমরা কাটারি করবো। ঠিক আছে, সমান থাকার বা হলো তো বুঝছো, নিচে যেরকম আছে সেরকমই হবে। দেখো এখানে m প্লাস আছে, এখানে m মাইনাস আছে, এই দুইটা কিন্তু কাটা যায়। ঠিক আছে, কাটতে পারো। এখানে প্লাস mn, এখানে হচ্ছে আর নাই। দেখো এখানে মাইনাস mx আছে, এখানে প্লাস mx আছে, এই দুইটা কিন্তু কাটা যায়। তাই কি বলো তো, mn লেখা হলো। সমান দিবা। দেখো এখানে প্লাস nx প্লাস n স্কয়ার, এখানে হচ্ছে মাইনাস n স্কয়ার, দুটোটা কিন্তু কাটা যায়। এখানে দেখো nx মাইনাস, এখানে হচ্ছে প্লাস nx, দুটোটা কাটা যায়। তাই কি মাইনাস mn, এই মাইনাস mn লেখা হলো। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা কি করব, আমরা এই উভয়পক্ষকে আমরা দেখো এখানে mn পাইছি, এখানে mn পাইছি, আর নিচে মিল আছে কিনা দেখো তো, m প্লাস n মাইনাস এক্স, m প্লাস n মাইনাস এক্স মিল আছে, কিন্তু এখানে m মাইনাস এক্স, এখানে n মাইনাস এক্স মিল নাই, কিন্তু এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে। ঠিক আছে, মানে এই দুইটা মিল আছে। ঠিক আছে, তাই আমরা কি লিখতে পারি, উভয়পক্ষকে m বা mn বাই m প্লাস n মাইনাস এক্স দ্বারা ভাগ করে ফেলি। ঠিক আছে, এটা লিখতে পারি আমরা। তো আমরা উভয়পক্ষে যদি mn যদি কাটি, থাকে কি 1, এখানে mn, মানে আমরা উভয়পক্ষকে mn দ্বারা ভাগ করব। তো এই mn আর এই mn কাটা যায় একবার, এখানে মাইনাসে মাইনাস হলো, এর নিচে এটার সাথে এটা কিন্তু কাটা যায়। তো একের সাথে এটা গুণ করলে এইটিতে হয়, একের সাথে গুণ করলে তো এইটাই হয়, তাই না? তো এখানে দেখো আমরা লিখছি উভয় পক্ষকে mn বাই m প্লাস n মাইনাস এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করে ফেলি। ঠিক আছে, এটা তুমি লিখতে পারো। তো তারপর আমরা কি করব, প্রিয় শিক্ষার্থীরা, সমান থাকার কারণে বা হলো, তো এখানে দেখো এই মাইনাস 1কে আমরা এই সংখ্যার সাথে গুণ করব, আর গুণ করব। তো মাইনাস 1 m মাইনাস এক্স লিখবো, ইকুয়াল n মাইনাস এক্স এর সাথে 1 গুণ করলে তো এইটি হয়, n মাইনাস এক্স হয়, কারণ এখানে ফেলাস তো, গুণ করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। সমান থাকার কারণ বা হলো তো বুঝছো। তো এই মাইনাস 1 এর সাথে m গুণ করলে মাইনাস m, মানে মাইনাস সাথে ফেলাস গুণ করলে মাইনাস, 1 এর সাথে m গুণ করলে m, মাইনাস সাথে মাইনাস গুণ করলে ফেলাস, 1 এর সাথে x গুণ করলে x হয়, ইকুয়াল যেরকম আছে সেরকমই হবে। তো আমরা সাধারণত কি বলে, আমি বলছিলাম যে তোমাদেরকে চলকগুলো একসাথে রাখতে হবে, m কিন্তু চলক না, x চলক। এখানে আমরা এই মাইনাস m অবশ্য নিয়ে দেবো, তো প্লাস এক্স এখানে রেখে দেবো, এই মাইনাস এক্স এখানে আসে, প্লাস এখানে মাইনাস এক্স আছে, এবার আনলে প্লাস এক্স হয়ে যাবে। ওকে, তো এখানে প্লাস n, এটা এখানে আমরা মানে রেখে দিতে পারি। এখানে যে মাইনাস m আছে, এটা এখানে আনলে প্লাস n হয়ে যাবে, কারণ m আগে আসে পরে n আসে। ঠিক আছে, সেজন্য আমরা এই মাইনাস m অবশ্যই গেলে প্লাস m হয়ে যাবে, সেজন্য আগে লিখলাম, আর এখানে প্লাস n তো রয়ে গেল, তো প্লাস n লিখবো। ঠিক আছে, দেখো এখানে x একটা, এখানে একটা x একটা, দুইটা x আছে, তো 2x লিখবো। 2x ইকুয়াল m প্লাস n, 2 এর সাথে x গুণ আছে, তো আমরা x এর মান নির্ণয় করবো। তো 2 যেমন গুণ আছে, 2 অবশ্যই গেলে ভাগ হয়ে যাবে,
তো এক্স এর মান কি থাকতেছে ইকুয়াল এই 2 যদি অপরের ভাগ হয়ে যায় তো 2 নিচে থাকবে তো m + n / 2। সুতরাং নির্ণয়ের সমাধান সেট s = সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ সেট আছে সেজন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো m + n / 2 তো m + n / 2 সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে হলো 13 নম্বরটা। 13 নম্বর অঙ্কে আমরা দেখতেছি যে 1/x + 2 + 1/x + 5 = 1/x + 3 + 1/x + 4। এখানে ফেলাসের অঙ্ক, সব ফেলাস দেওয়া। এই ফেলাস দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না, তো আমাদের মাইনাসের মান বের করতে হবে, ঠিক আছে, মাইনাসে রাখতে হবে। তো এখানে আমরা প্রথম রাশি 1/x + 1 x + 2 এটা আমরা রেখে দিব। আর এখান থেকে যে প্রথম রাশিটা আছে যে 1/x + 3 এটা আমরা এই বাম পাশে নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা ফেলাস আছে, এটা যদি আমরা বাম পাশে আনি মাইনাস হয়ে যাবে, -1/x + 3 হবে। আর এখানে রয়ে গেল কি বলতো x 1/x + 4, তো আমরা 1/x + 4 লিখব। আর এখান থেকে যে মানটা আমরা দ্বিতীয়টা আছে 1/x + 5 এটা আমরা ফেলাস আছে, এটা আমরা পাশে গেলে -1/x + 5 হবে। ওকে, খালি চিহ্ন পরিবর্তন হয়ে গেল। তারপর আমরা কি করব, লসাগু করব। তো এটার সাথে এটা লসাগু করব, x + 2 আর x + 3 কে লসাগু করলে মিল নেই, তো x + 2 আর x + 3 হবে। তো লসাগুর পরে তোমরা জানো ভাগ হয়, তো আমরা x + 2 আর x + 2 কাটা যায় থাকে কি x + 3। তো x + 3 কে আমরা 1 দ্বারা গুণ করলে 1 * x + 3 হয়, মাইনাসে মাইনাস। x + 3 আর x + 3 কাটা যায় থাকে কি x + 2, x + 2 কে 1 দ্বারা গুণ করলে এই যে 1 * x + 2 হয়, ইকুয়াল। এই দুটোর লসাগু করো, সেমিটা হবে x + 4 আর x + 4 কাটা যায় x + 5। এই x + 5 কে 1 দ্বারা গুণ করলে 1 * x + 5 হয়, মাইনাসে মাইনাস। x + 5 আর x + 5 কাটা যায় থাকে কি x + 4, এর সাথে 1 গুণ করলে 1 * x + 4 হয়। আসলে বুঝতে পেরেছো। সমান থাকলে বা হয়, এর নিচে যেরকম আছে সেরকমই হর হবে। 1 এর সাথে x গুণ করলে x হয়, 1 এর সাথে 3 গুণ করলে 3 হয়, মাইনাসে মাইনাস। 1 এর সাথে x গুণ করলে x হয়, মাইনাসের সাথে ফেলাস গুণ করলে মাইনাস হয়, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়। যেরকম আছে এরকমই হবে। 1 এর সাথে x গুণ করলে x, ফেলাসের সাথে ফেলাস গুণ করলে ফেলাস, 1 এর সাথে 5 গুণ করলে 5, মাইনাসের মাইনাস 1 এর সাথে x গুণ করলে x হয়, 1 এর সাথে ফেলাস গুণ সরি মাইনাসের সাথে ফেলাস গুণ করলে মাইনাস, 1 এর সাথে 4 গুণ 4। তো এখানে নিচে যেরকম আছে সেরকম রাখবো। দেখো এখানে আমরা কাটাকাটি করতে পারি, এখানে দেখো এখানে প্লাস x আছে, এখানে মাইনাস x, তো প্লাস x আর মাইনাস x কাটা যায়। প্লাস 3 থেকে -2 বাদ দিলে 1 থাকে, ইকুয়াল। এখানে প্লাস x, এখানে হচ্ছে মাইনাস x কাটা যায়। 5 থেকে 4 বাদ দিলে থাকে 1। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আর গুণ করতে পারি। এখন দেখো এই 1 এর সাথে আমরা x + 2 * x + 3 গুণ করলে x + 2 * এটাই হবে। তো আমরা কি করব, x + 4 এর সাথে x + 5 এই রাশির সাথে 1 গুণ করলে এটাই হবে। তো x + 4 এটা 4, কিন্তু এটা 4, x + 4 * x + 5 এর সাথে 1 গুণ করলে x + 4 * x + 5 হবে, ইকুয়াল। এটার সাথে এটা গুণ করলে এটাই হবে। এখন আমরা গুণ করব, x এর সাথে x গুণ করলে হবে x², ফেলার সাথে ফেলাস গুণ করলে ফেলাস, x এর সাথে 5 গুণ করলে 5x, এই ফেলাসে ফেলাস, 4 এর সাথে x গুণ করলে 4x হবে, ফেলার সাথে ফেলাস গুণ করলে ফেলাস, 4 এর সাথে 5 গুণ করব 20। মানে মোট কথা হলো তুমি x এর সাথে এটা গুণ করবা, আবার x এর সাথে এটা গুণ করবা, 4 এর সাথে এটা গুণ করবা, আবার 4 এর সাথে এটা গুণ করবা, ঠিক আছে, এইভাবে ইকুয়াল। এই x এর সাথে আবার x গুণ করবা, আবার x এর সাথে 3 গুণ করবা, 2 এর সাথে এটা গুণ করবা, 2 এর সাথে 3 গুণ করবা, ঠিক আছে, এইভাবে। তো x এর সাথে x গুণ করলে x², ফেলার সাথে ফেলাস গুণ করলে ফেলাস, x এর সাথে 3 গুণ করলে 3x, শেষ। ফেলাসের সাথে ফেলাস গুণ করলে ফেলাস, 2 এর সাথে x গুণ করলে 2x, ফেলার সাথে ফেলাস গুণ করলে ফেলাস, 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো সমান থাকার কারণে বা হলো, তো আমরা জানি যে চলকগুলো সবসময় আমরা বাম পাশে রাখবো, অথবা এখানে কাটাকাটি করা যেখানে দেখি আমরা x² হবে, এখানে 5টা x, এখানে হচ্ছে 4টা x, কয়টা হচ্ছে 9টা x, 9x হলো প্লাস 20 ইকুয়াল। এখানে x² হবে, এখানে 3টা x, এখানে 2টা x, কয়টা হচ্ছে 5টা x, 6 তো আমরা চলকগুলো এক পাশে আনি আর সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাই, ঠিক আছে। তো x² হলো 9x এর 9x, কারণ x চলক এটা রাখলাম। এখানে দেখো x² আছে, এটা এখানে আনলে -x² হয়ে যাবে, এখানে প্লাস 5x আছে, এখানে এ পাশে আনলে -5x হয়ে যাবে। এখানে কি থাকতেছে প্লাস 6 লিখবো, এখানে প্লাস 2 আছে, 20 আছে, মানে প্লাস 20 আছে, এই প্লাস 20 সব পাশে গেলে -20 হয়ে যাবে। ওকে, সমান থাকার বা হলো এটা বুঝছো। এখানে প্লাস x², এখানে হচ্ছে -x² কাটা যায়,
তো 9x থেকে প্লাস 9x থেকে মাইনাস 5x বাদ দিলে থাকে প্লাস 4x ইকুয়াল মাইনাস 20 থেকে প্লাস 6 বাদ দিলে থাকে মাইনাস 14। তো এখানে দেখো আমরা x এর মান বের করব, আমরা তো x রেখে দিব প্লাস এখানে আমার 4 এর সাথে x গুণ আছে, তো 4 যদি আমরা ফেলে দিই ভাগ হয়ে যাবে, তো মাইনাস 14 থাকবে, নিচে থাকবে কি 4। এখন দেখো আমরা কারা করতে পারি, এখানে আমরা 4কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে, আর 14কে আমরা 2 দ্বারা ভাগ করলে হবে 7, 7 গুণ 14। তো কি থাকতেছে এখানে, তো আমরা এই মাইনাসটা এখানে লিখবো, ফার্স্টে লিখবো মাইনাস 7/2 মানে 7/2। সুতরাং নির্ণয় সমাধান সেট s = -7/2। এটা হলো 13 নম্বর, আসলে বুঝতে পেরেছো। তারপর 14 নম্বর শেষ অঙ্ক। দেখো প্রিয় শিক্ষার্থীরা 14 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে টি দিয়ে 2t - 6/9 প্লাস 15 মাইনাস 2t মানে 2টির মতো মনে হয়, বাই 12 মাইনাস 5t ইকুয়াল 4t মাইনাস 15/8। ওকে, আসে না এটা শুনলে। তো আমরা এই যে মানটা, এই যে ফেলাসের যে মানটা আছে, এটা বড়, এই সংখ্যাটা আমরা এখানে রেখে দিব, আর এখানে যেটা আছে সেটা থাকবে। এইখান থেকে ফেলাসের মানটা আমরা ওই ফ্যাশনে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যেরকম আছে সেরকম রাখবো, ইকুয়াল লিখবো, এখানে যেরকম আছে সেরকম লিখবো। এটা ফেলাস আছে, এটা এখানে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে এখানে যেরকম আছে সেরকম হবে, ইকুয়াল। তাই এখন 18 সাথে 9 লসক হবে। তো আমরা এই 18 সাথে 9 লসক করি, তো আমরা লিখি এখানে, একটু রাফ করি, দাঁড়াও। এখানে 18,9 লসক করি, 2 দিতে যাবো না, 3 দেওয়া যায় কিনে দেখো, হ্যাঁ 3 দেওয়া যায়, 3 3 3 3 3 3 4 12 318, 318 এখানে 6 হয়, আর 3 3 9, আবার 3 দেওয়া যায়, 3 2 6, 3 1 3। তো লসক 3 7 3 গুণ 3 3 9, 3 9 2 18। তো এখানে আমরা লসক 18 হইতেছে, ঠিক আছে। তো এখানে আমরা 18 লিখবো, আমরা 18 সাথে 9 লসকগুলো 18 হয়। দেখো লসকের পরে হরে ভাগ হয়, 18 সাথে 18 ভাগ করলে 1 হয়, 1কে আমরা এইটা পুরো সঙ্গে গুণ করলে এটি হয়, ঠিক আছে, মাইনাসে মাইনাস। এই 9 এই 18কে 2 দ্বারা 18কে 9 দ্বারা ভাগ করলে 2 হয়, এই ভাগফল 2 পেয়েছি, মাইনাসে মাইনাস, এই ভাগফল কত 2 পেয়েছি, 2 এর সাথে 2 গুণ করলে 4 টি, মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে প্লাস, 2 এর সাথে যে আমরা ভাগফল 2 পেয়েছি না, 2 এর সাথে আমরা 6 গুণ করবো, 6 গুণে 12 হয়। আসলে বুঝতে পেরেছো। তারপরে আমরা কি করবো ফির শিক্ষার্থীরা, এখানে যেরকম সেরকম হবে, ইকুয়াল। এখানে দেখো 4t, এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে, তো এটা কাটতে পারি। এখানে -15, এখানে হচ্ছে +12, -15 থেকে +12 বাদ দিলে থাকবে -3, নিচে 18 যেরকম হচ্ছে সেরকম হবে। দেখো এই 3কে এখানে যে এটা কিন্তু -3, তো আমরা এই 3কে 18কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3কে 3 দ্বারা ভাগ করতে পারি, তো 1 হয়। 3কে 3 দ্বারা ভাগ করলে -1 হবে, 18কে 3 দ্বারা ভাগ করলে 6। তারপর আমরা আর গুণ করবো, ঠিক আছে। তো 6 এর সাথে এটা গুণ করবো, 6 × 15 - 2t ইকুয়াল, আর এই -1 এর সাথে এটা গুণ করবো, তো -1 12 - 5t এরকম হবে। তো এখন আমরা গুণ করি, 6 এর সাথে গুণ করলে 90, মাইনাসে মাইনাস, 6 এর সাথে 2 গুণ করলে 6 × 12 টি ইকুয়াল, মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস, 1 এর সাথে 12 গুণ করলে 12, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস, 1 এর সাথে 5t গুণ করলে 5t হবে। তো ইকুয়াল থাকলে বা হয়। তো আমরা জানি যে এখানে চলক হিসেবে t আছে, কারণ এখানে চলকে x y z নাই। তো আমরা চলকগুলো এখানে রেখে দিব, বাম পাশে রাখবো, তো -12t, -12t। আর এখানে দেখো +50 আছে, তো প্লাস থাকলে এখানে -5t হয়ে যাবে। আর এখানে -12, এখানে -12 হবে, এখানে +90 আছে, এটা এভাবে আসলে -90 হয়ে যাবে। ওকে, তো এখানে দেখো -12টি, এখানে আছে -5টি, কয়টা আছে -17টি ইকুয়াল। এখানে দেখো -12, এখানে -90, 102, -102। তো এই মাইনাসে মাইনাসে কিন্তু কাটা যায়, থাকে 70t আর ইকুয়াল 102। 70-র সাথে মানে 17-র সাথে টি গুণ আছে, তো 17 প্লাস ভাগ হয়ে যাব। তো এখানে দেখো বা হিসেবে লেখা হচ্ছে t × 102 উপরে নিচে 17, তো 102কে 17 দ্বারা ভাগ করলে হয় 6। সুতরাং নির্ণয় সমাধান সেট s = 6। সরি, এখানে কিন্তু আমরা সেট বলছি না, এখানে কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে ভুলে গেছি,
এখানে সেকেন্ড মেথড হবে, ঠিক আছে, নাহলে কেটে দিবে, 1 মার্ক কেটে দিবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমার কাছে কোনো উপকৃত মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রাণ ঢালা অভিনন্দন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।